এ মুসলমান এক কোটিপতি বিবি কিন্তু আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন। ইতিমধ্যে একজন ভিখারি চলে গেল। ভিখারি গিয়ে বলে, কই গো বাবা মা, আজ 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও করে। ওই মহিলা বড় পরোজগারিনী দিনদারিনী নিজের খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে যখন দিয়ে দিল, স্বামী কিন্তু রেগে গেল। বিবিকে বলল, বিবি রে, তোকে কে অনুমতি দিল? আমি তোকে বাড়িতে রাখবো না, আমি তোকে তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। আর ওই ফকিরের কাছ থেকে ভাত কেড়ে নিয়ে নিল, লাথি মেরে ফকিরকে বাড়ি থেকে বের করে দিল, গালিগোলা দিল। ফকির কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, বিবিও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কিছু দূর যেতে না যেতে, আর আল্লাহর কোরআনও বলেছে 30 পারায়, খবরদার, কোন ব্যক্তি যদি তোমার কাছে কিছু চায়, কোন ফকির কোন মিসকিন যদি চায়, না পারলে তাকে সান্ত্বনা দেবে, আদরের সঙ্গে বলবে, মহাব্বতের সঙ্গে বলবে। খবরদার তাকে গালিগালাজ করবে না, বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেবে না। এটা কার কথা? আল্লাহর কোরআনে। এ মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবিও কানতে 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 বাড়ি চলে গেল, বাপের বাড়ি। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু আবার বিয়ে হয়ে গেল কোটিপতির সঙ্গে। স্বামী স্ত্রী দুইজনই পরোজগার, খেতে বসেছে। ইতিমধ্যে আর একদিন ফকির এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 5 দিনের রোনাখানে আছি, ক্ষুধার্ত ব্যক্তি, দুটো খেতে দাও। মহিলা দৌড়তে দৌড়তে খাবার দিতে গেল। স্বামী বলল, বিবি রে, তোমার বাড়িতে কোনো ফকির মিসকিন যদি আছে, খবরদার তাকে ফিরিয়ে দিও না। বিবি খাবার দিতে যাবে, ইতিমধ্যে খেতে দিতে গিয়ে দেখছে বিবি তার অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলো, পানি দিয়ে বলল, বিবি কি হয়েছে বলো। ফকিরের কলার কানা ধরল, বলো তুমি আমার বিবিকে কি বলেছ? বলে, আমি কিছুই বলি নাই। বিবিকে বলল, বিবি বলো তোমাকে কিছু বলেছে নাকি? বলে, না গো স্বামী, না। তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলেন কেন? বলে, স্বামী গো, ইনি আমার ছিলেন প্রাক্তন স্বামী, আল্লাহ একে কোটিপতি বানিয়েছিল। ও আল্লাহ, তুমি তো কুদরতের মালিক। আমার যে আগের স্বামীকে কোটিপতি থেকে ভিখারি বানিয়ে দিয়েছো আল্লাহ, আমি এই দেখে অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলে, বিবি রে শোনো, তোমাকে যার জন্য তালাক দিয়েছিল আমি সেই ভিখারি, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর ওকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। কবি বললেন, কোটি টাকার মালিক দেখো, বাবা খাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না? ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আধা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদ। উঁচু জমিন থেকে পানি
নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। এ দরদি মুসলমান, ও কোটির মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারে। আল্লাহ সেকেন্ডের মধ্যে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তাই আমি বলবো 6 নম্বরের একজন দরদি গো, 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আর একটা দরদি, ও তরুণ জওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানে না, ভাইয়েরা মায়েরা বোনেরা, আমি 6 নম্বরে 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ আপনাদের ওই দেখেন একজনা 10,000, মাশাআল্লাহ। দেখেন দেখেন কেউ চিনতে পারেন কিনা? ওই জাকির ভাই, ওই দেখেন উঠেছেন। মুসাফা করবেন না? এই লোক মুসাফা করবেন না আপনি? মুসাফির মানুষ আসেন, আল্লাহ নেকি দিবে। মুসাফিরের সাথে মুসাফা করুন। আসুন, আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। এ মুসলমান, ও দেখেন আল্লাহর একজন দরদি বান্দা, এ দেখেন একজন আল্লাহর দরদি বান্দা। আমি কোকটির মানুষকে চিনি। কুকুটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও আল্লাহ, এদের দিল কি তুমি আরো বড় করে দাও। কি নাম গো বাপ? মোহাম্মদ আবুল হোসেন, সীতাহার। আমি তো আপনাদের সীতাহারে মুড়ে দাঁড়িয়ে পান খেয়ে আনু গো। সবাই গোল করে ঘিরে নিয়েছিল আমাকে, ওই যে হুজুর মসজিদ হবে তো, মসজিদ হবে তো, গোটা গোল করে ঘিরে নিয়েছে 20 লোক। সীতাহারে একবারে মুড়ের দোকানে, ওই যে বড় আর দিকে চলে গেল, পাক পাড়ার দিকে রাস্তা চলে গেল, ওই মুড়ে। কি বুঝলেন না? সুবহানাল্লাহ। সীতাহারে বাড়ি। কি না বললেন? মোহাম্মদ আবুল হোসেন। এই কোকটির লোক, আপনাদের দুবড়ে খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কতক্ষণ সীতাহার থেকে এসে আবুল হোসেন, তিনি 10,000 টাকা। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা আবুল হোসেন ছিল, এ সীতাহার থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ। আল্লাহ দোয়া ডাকছে, দেখেন 10,000 দিবে মনে হয়। দেখেন ডাকছে আপনাকে, 10,000 টাকা মনে হয় দিবে। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এ বাপজি, কোকটির লোক, হাত তুলে বলেন তো জাহান্নামে কে কে যাবেন? হাত তোলেন। যাতে মাতাল হইলে তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, নামাজ শুনবো না। জাহান্নামের দরজা কয়টি? জোরে বলুন, কয়টি? জাহান্নামের দরজাগুলো 7। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ানক, জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করে দেওয়ার জন্য এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে 7 নম্বর আর একজন 10,000 টাকার দাতা হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা 10,000 হবে না বাপ? নাই দরদি হবে না ইনশাআল্লাহ? যারা বলুন। আর একটা মাত্র 10,000 টাকার দাতা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার ডাকে কইছে আসেনি? আসেনি মাল পাতি সুবিধেছে যে 7 নম্বরে একটা মাত্র 10,000 টাকা। কি বা আপনাদের ভেতর থেকে একটা 10,000 টাকার দাতা হবে না ইনশাল্লাহ? নাই যে ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ 7 নম্বরের একটা 10,000 টাকা হয়ে গেলে জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর।
কেন আল্লাহ রাস্তায় দেব না? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আর একটা জি ইনশাল্লাহ বলুন। ভাগ্যবান দরদি 10,000 টাকা। কই হাত তোলেন? কোন দিকে? এই জিয়ারুল ভাই দিকে আসেন। জিয়ারুল ভাই দিকে আসেন। শাহবাজপুরে বাড়ি। আমি নাম জানি নাকি? জিয়ারুল ভাই বলে ফেললো। কই আসেন না গো, আশ্চর্য লোক তো। শাহবাজপুরে বাড়ি। এ দেখেন আল্লাহর বান্দা জিয়ারুল ভাই, শাহবাজপুর বাড়ি। তিনি 10,000 টাকা দেবেন। 1,000 ইট দিয়েছিল গত বছর। জাকির ভাই গত বছর 1,000 ইট দিয়েছিল। এবার তিনি 10,000 টাকা যা পারবেন নগদ কিছু দেন। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ফিজার বান্দা জাকির ভাই গছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি জাকির ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গামিনতি। 900 টাকা আছে দেন। 900 না? 900 তো আমি জানছি, দেখতে পাচ্ছি আপনার 900 টাকা আছে। আল্লাহ আমি 950 ছিল 50 টাকা রাখিল বাদাম ফাদাম কিনবে নাকি? হ্যাঁ আল্লাহ আমি আল্লাহ রবি যারা বান্দা জাকির ভাই গো ছিল 10,000 টাকা। জিয়ারুল ভাই গো ছিল 10,000 টাকা। দেখো দেখো ভাই দিল নগদ 900 বাকি নয় 100 বাকি থেকে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। 10,000 টাকা বলে করিও না হেলা। আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। 17 গফারো তুমি গফা গো বাড়ি। আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। কার ভরসে আছো রে মন? গজলটা বলি নাকি? বলবো? তাহলে বলেন জান্নাতের দরজা কয়টি? জোরে বলেন। ভয়ে বলছে না টাকা লাগবে বলে গা। জান্নাতের দরজা 8। ভাগ্যবান যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন তিনি। ওগো ভাগ্যবান আল্লাহওয়ালা নবীর প্রেমিক, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে আমার নবীর মাদ্রাসার জন্য ঘাটটা বানিয়ে দেব। আল্লাহ কোরআনের জন্য দেব। একটু বয়ান শুনিয়ে দি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে দিন থাকবে না। সাহাবারা বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ আমাদের কাছে জান মাল যত যা আছে ইসলামের জন্য বিলিয়ে দেব। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, এমনকি নিজের সন্তান ইসলামের জন্য নবীর জন্য উৎসর্গ করে দেয়। আমরা তো সেই মুসলমান। কেন বাবা আজকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আল্লাহর কোরআনের জন্য জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে। এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 8 নম্বর জান্নাতের দরজা খুলে দেব ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, শেষ শেষ ভালো জান কি গো, সব ভালো তার। তাই 8 নম্বরে জান্নাতের দরজা খোলার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? ভাগ্যবান দরদি নাই? কেউ নাই? আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনরা আছে নাকি? কত দিনে বেলা হয়েছে না আছে এখনো? হ্যাঁ এই মা বোনেরা দাও ইনশাআল্লাহ লক্ষ্মীর ভান্ডারের টাকা। এদিকে মা বোনরা পায় না? না পায় না? তাহলে তো দিবে। দাও মা বোনরা দাও ইনশাআল্লাহ। আর একজন দরদির কাছে বলবো মাত্র 10,000 হবে না?
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ए जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাই আর একটা 10,000 টাকা দেবেন এমন কোন ভাগ্যবান আপনাদের ভিতরে নাই? এ বাপ দরদি মুসলমান, আহা মা জনম দুঃখিনী দরদি মা, মায়ের মতো দরদি পৃথিবীর জন্মে নাই। আমি আপনাদেরকে বয়ানটা শোনাই, মা কি জিনিস। আহা, যে মা যাদের চলে গেছে, কবরে চলে গেছে, মা চাতক পাখির নাই তাকিয়ে দেখছে যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের নামে 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান সন্তান নাই, নাই হাগো। আহা, আল্লাহ কবুল করে নিও। আমি 8 নম্বর জান্নাতের দরজা দেখতে চাই বাবা, আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস রে বাবা, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি একটা কথা বলি, মাদ্রাসায় ছেলেদের জায়গা হইছে না, নতুন বিল্ডিং এর কাজ চলছে বাবা, রড লাগবে মেলা, তাই আমি আপনাদের ভিতরে বেশি নয় বাবা, আমি 1 কুইন্টাল করে রড দেখতে চাই, যে রড কেমন পর্যন্ত মাদ্রাসায় থাকবে, আপনি আমি চলে যাব, এই মাদ্রাসা কেমন পর্যন্ত থেকে যাবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা গো, মাত্র ইনশাল্লাহ আমি 5 জন দরদিকে বলবো 1 কুইন্টাল করে রড। 10 কুইন্টাল যে বলতাম, আমার জাকির ভাই দিয়েছে 3 কুইন্টাল, আর একজন বেনামিতে দিয়েছে 2 কুইন্টাল, তাহলে কত হলো? 5। আর 5 কুইন্টাল হলি আশা করি মাদ্রাসার কাজটা অনেকটা এগিয়ে যাবে নাকি গো, ইনশাআল্লাহ। তাই 5 জন দরদি, আমি জানি এই মজলিসে একাই 5 কুইন্টাল রড দিতে পারে না, কায়ও দেখেন মুরব্বি ডাকছে, দেখেন এই হুজুর নামেন, আপনি নামেন না, কি কি রে, এই দেখেন সামনে, আশ্চর্য লোক, ধ্যান, আল্লাহুম্মা আমিন। আমি 1 কুইন্টাল করে রড আমি আপনাদের কাছে দেখতে চাই বাবজি। ও তরুণ যুবক নওজোয়ান, আজ আছি কাল নাই, কখন কোন টাইমে এলান হবে বলার বোঝা নাই, চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? এই কথা বলেন না কেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? পারে না? চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম, মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, বাড়ি গাড়ি সব ফেলে চলে যেতে হবে, নিশ্চয় যদি বন্ধ হয়ে যায়, কিন্তু সব ফেলে চলে যেতে হবে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি আপনাদের কাছে 1 জন দরদিকে বলবো, বাপ 1 কুইন্টাল রড একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হবে না বাপ? 1 কুইন্টাল রড হবে। দেখেন আমার ভাই যান, কি নাম? ওই দেখেন ভাই, ওই দেখেন মুক্তাদুল, মুক্তাদুল তো
মুক্তাজুল খাড়া হন দেখি, কতখানি লম্বা? খাড়া হন না আপনি ভাই, ইনশাল্লাহ আপনাকে দেখতে পাবো না নাকি? আসছে যে লোক, ওই দেখেন তরুণ নওজোয়ান যুবক, আহা মুক্তাজুল ভাই লিখেন এক মিনিট কোথা বাড়ি। দেখেন আল্লাহ রফি যারা বান্দা মুক্তাজুল মাই ছিল, 1 কুইন্টাল দেখো রড দেখো লিখে দিল। আরো দোয়া করি মুক্তাজুল ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। দেখেন 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই 2 নম্বরে বাপ গো আর একটা দরদি মতরে 2 কুইন্টাল 2 নম্বর বলুন ইনশাআল্লাহ। আর একজন 1 কুইন্টাল রড, কি বাপ ইনশাআল্লাহ হবে না? ওই দেখেন আমার ভাইজান, কি নাম? মুস্তাফিজ, মুস্তাফিজুর, আহা মুস্তাফিজুর নামে কোথা বাড়ি? মুস্তাফিজুর নামে দেখো এখানেতে ছিল দরদি গো দেখো 1 কুইন্টাল রড দিল। আরো দোয়া করে আমি দরদির কারণ দিও গো দরদিকে গো সুখের জীবন। দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3 আর একটা দরদিকে আছো 1 কুইন্টাল। ওই দেখেন ভাইজান খাড়া হয়েছে মনে হয় নাকি? যাবো বসে গেল। খারিজুল মেম্বার কে গো? কই কই খারিজুল মেম্বার কোনটা দেখি? হাত তোলেন। তোমার আছে না পালাইছে? আছে পাইলি যে মনে হয়। খারিজুল মেম্বার, হ্যাঁ কই সে? থাকিলে তো হবে, হ্যাঁ নাকি? এটা ভাবছি 2 নম্বর হইল। 3 নম্বরে আব্দুল খালেক ভাই এখানে আছেন। আপনি 50 কেজি যখন দিতে পেরেছেন 1 কুইন্টাল দিতে পারবেন, 1 বছরও দিবেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন মাশাআল্লাহ। চলো বলেন আরে তুমি। আব্দুল খালেক ভাই গো আমার এখানেতে ছিল 1 কুইন্টাল রড ভাই দেখো লিখে দিল। আরো দোয়া করি আব্দুল খালেক ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। করা হলো জোর বলুন কয়টা হলো? 3টা হলো। 4 নম্বর আসমানি কেতাব হলো তাওরাত জবুর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের মর্যাদা সব থেকে বেশি, আল্লাহ তার মর্যাদাকে বানিয়ে দেবে বেশি। 4 নম্বর ওই ব্যক্তি বড় দরদি, আল্লাহর কোরআনের জন্য সম্মান দেবে যারা, আল্লাহ তার ইজ্জত আসমান জমিনের নিচে আল্লাহ তার ইজ্জত বানিয়ে দেবে। তাই 4 নম্বরে আর একজন দরদিকে বলি বাপ 1 কুইন্টাল রড দিয়ে আমার আল্লাহর নবীর মাদ্রাসার হেফাজত করব। ওই দেখেন মেয়ে ছেলে টাকা দিবে না, এই লোক যাও। মাশাআল্লাহ শাহবাজপুর মঞ্জুরুল ভাই দেখো মাওলা শাহবাজপুরে বাড়ি। 1 কুইন্টাল রড দিল মতি তাড়াতাড়ি। এই মা বোনেরা টাকা দিবে জান না গো? আশ্চর্য লোক গো, এখানে ঘুঘুর করছে। যান তাতে যান। আল্লাহ রবির বান্দা মঞ্জুরুল ভাই ছিল শাহবাজপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল। আরো তোমা করে আমি তাগার অদলনেতে শান্তি জগতি তুমি দুদু জাহানেতে। দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে 1 কুইন্টাল রড দেবেন তিনি। জি, আরে একটা লিবো বাবা শেষ।
আর আমি আপনাদের কাছে রড চাবো না, কথা দিলাম আর চাইবো না, যদি কেউ দেয় তো নিব, কিন্তু আমি চাবো না, যে ইনশাল্লাহ বলুন। আর একটা মাত্র 1 কুইন্টাল রড, কি বাপ আপনাদের ভিতর থেকে আর একটা দরদি 1 কুইন্টাল রড দেওয়ার লোক নাই শোনা? এক কোটির মানুষ, শাহবাজপুরের মানুষ, দরদি এ দেখেন একজন মেম্বার 1 কুইন্টাল, মেম্বারের নাম কি? খারিজুল ভাই কই পালিয়ে গেছে? একটু ডাকেন, আমি মুসাফারা করি। মেম্বার মানুষের চেহারা খান দেখে রাখে, যদি এলাকায় এসে বিপদ টিপদ পড়ি তাহলে একটু তাহলে খোঁজ পাবো। ডাকেন 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 ডাকেন, কই সে? ওই খারিজুল মেম্বার কই গো? মাল পাইলিয়েছে, মৌলবীর কাছে আসবে না। 1 কুইন্টাল রড 5,000 টাকার 1 কুইন্টাল রড, আগে 5,000 টাকা দিয়েছে আর 1 কুইন্টাল রড লিখেলেন, 1 কুইন্টাল রড আর 5,000 টাকা। না রে তকবীর, খালেদুল মন্ডল মেম্বার 5,000 টাকার 1 কুইন্টাল রড, আল্লাহ তুমি কবুল করে নিও। ক কুইন্টাল হইলো? কিন্তু 10,000 টাকা হয়েছে কটা? 7, তাহলে আর 2 কুইন্টাল দেন, 7 7 14 হোক। ও বাবা দেখো তো, ইনশাআল্লাহ 6 নম্বর আর 1 ধরে দেখেন ভাই উঠেছে মনে হয়েছে ইনশাআল্লাহ। আর একজন দরদি মাত্র 1 কুইন্টাল রড হবে না বাপ? আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ দেওয়ার মতো লোক কেউ নাই? 6 নম্বরে জোড়া হয়ে যায় ইনশাআল্লাহ। আর একজন দরদি 1 কুইন্টাল, এই হুজুর দেখেন কি বলছে, আল্লাহু আমিন 1 কুইন্টাল হবে। আমি বুঝতে পারছি বাবা 5 নম্বর হয়ে গেছে। কারো ভরসা রে মন কেসর যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ইনশাআল্লাহ 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নাই নাই? সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ, যোগ্য মায়ের যোগ্য ছেলে মঞ্জুরুল গো ছিল, শাহবাজপুর থেকে 1 কুইন্টাল রড দিল। কানেতে শুনিলাম আছে অসুস্থ হালতে, ও তার ইয়ানি তুমি ছেলের দানেতে, আরো দোয়া করি তার মায়ের কারণ, মাকে সুস্থ করে দিও দুনিয়া। মা বড় আদরের জিনিস, মা বড় দামাদরের মায়ার জিনিস রে বাবা। মাকে জিনিস আমি আপনাদের কাছে বয়ানটা না করলেও বুঝতে পারবেন না। মা মা যখন পেটে বাচ্চা আসে, মা খেতে পারে না, মা ঘুমাতে পারে না, শুতে পারে না, মায়ের রাতকে রাত বলে করে না, এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মায়ের যখন নামাজ নদীর হয়ে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে। আর কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, অবশ্যই আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো এদেরকে আদর যত্ন করে মায়া মমতা দিয়ে রাখবে। ওই মা যখন অপরশুর থিয়েটারে চলে যায়, মায়ের শরীর এত খারাপ, মায়ের আত্মা শুকিয়ে যায়। মায়ের সামনে যদি সমুদ্রের পানিগুলাকে নিয়ে এসে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানিকরা বলে অপরশুর থিয়েটারে বাচ্চা ভূমিটি হতে গিয়ে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চুচির হয়ে যায়।
মায়ের শরীর দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। ওই মা এত যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট, এত যন্ত্রণা, এত কলিজা ফাটা, তারপরও সন্তানের চেহারার দিকে যখন তাকায়, মা সমস্ত কষ্ট দুঃখ বেদনা ভুলে যায়। ওই মা যাদের অসুস্থ হয়ে বেশ পাচ্ছে, ওই মা যাদের কবরে চলে গেছে, মায়ের নামে বাপের নামে একটু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা তুলে দেবে। ওই মা বাপকে আল্লাহ দুনিয়াতে শান্তিতে দেবে এবং কবরও আল্লাহ তারা যা মাফ করে দেবে। হবে না বাপ? আর একজন 1 কুইন্টাল রড, 7, ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি 7 নম্বর আর একটা 1 কুইন্টাল রড দিয়ে দেবো ইনশাআল্লাহ। হবে না বাপ? নাই শোনা নাই? আহা, আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দিও। আমি 7 নম্বর কুইন্টাল 1 কুইন্টাল রডের আবেদন দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, 1 কুইন্টাল রড চাবো না। আমি আপনাদের ভিতরে 7 জন দরদিকে বলবো, বাবা মাত্র 5,000 করে টাকা, মাত্র 5টা করে 1,000 টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। 7 জন যদিও না হয়, আমি কমসে কম 5 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি আমার মা বাপের নামে আমি 5,000 করে দিয়ে দিয়ে শোধ করে দেব, মাত্র 5,000 টাকা দরদি ইনশাআল্লাহ। কাউসার মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, 50 কিলো রড কাউসার আলী গোদা নিল। এ ভাই, কাউসার আলীর সঙ্গে আরেকজন জোড়া হয়ে যান, 50 কেজি দিবেন, দেবেন না ভাই? তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে। আর 50 কেজি কে দেবেন বলুন দেখিনি? আর একজন ভাই, আপনাদের ভিতর থেকে 50 কেজি রড দেওয়ার মতো লোক কেউ নাই? আসেন বাবজি, আসেন আসেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা কত গো, 5,000 টাকা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। ফজলুর রহমান তিনি 5,000 টাকা দেবেন। ও আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। ও আল্লাহ তুমি দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। এ দেখেন 5,000 একটা হলো, 4টে লিব। আমি 5 জনের কাছে 5,000 করে টাকা আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে দেখতে চাই বাবা। একটু জলদি জলদি করে চলে আসি বাবা, মোটো দেরি নয় গো। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমরা কত মানুষ দেখলাম আমাদের সামনে চলে গেল। ও বন্ধু দিনাজপুরের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। টাকা দেবে খাবা? হ্যাঁ, কিরাম? আব্দুল মালিক মন্ডল দেখো ভাইজান আমার ছিল, 5,000 টাকা দেখো দেখো মগ দিল। বাড়ি তো দেখো গো মৌলার এখনেতে বাড়ি, 5,000 দিল টাকা দাদার নানির জন্য অতি তাড়াতাড়ি। এ দাদা দাদি নানা নানি আছে কে আলোতে, ও দাদি জানি তুমি তাদের বদলে এরকম লাতি পুতি যদি গহিত, এ দানের পালা মন পালা লেগে যেত। ডাক দিয়াছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কত জনাকে কত কি দিলা, যাইবার কালে একজনারো দেখা
না পাইলাম, আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। মুসলমান আইছো একা যাইবা একা, সঙ্গেতে কেউ যাবে না, তোমার জন্য আছে শুধু কবরেরই বিছানা, আছে শুধু তোমার জন্য কবরেরই ঠিকানা। কবরেতে কিছু তুমি নিয়ে যাইবা গো বন্ধু, যদি তুমি দুনিয়াতে কামিয়ে যেতে পারো গো কিছু, যদি তুমি দুনিয়াতে কামিয়ে যেতে পারো গো কিছু। 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আর একটা দরদিকে বলি বাপরে, মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর রাস্তায় একটু গান তুলে দেব। দেবেন না ভাই? আপনাদের ভিতর থেকে 3 নম্বর আর একটা লোক 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই? এ বাবা জলদি বলুন, জলদি বলুন, ইনশাআল্লাহ। আর একটা 5,000, জি 3 নম্বরে ঝট করে বলুন, দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করবো না ইনশাআল্লাহ, মেলা গভীর রাত হয়ে গেছে। আমি আপনাদের ভিতর থেকে 3 নম্বরে 5,000 টাকা একটা চাই। নাই? নাই? ছেড়ে দিলাম। আমি আপনাদের কাছ থেকে বলি 10,000 5,000 1 কুইন্টাল রড নয়, 10 জন দরদি হাত তোলেন, 2 করে 1,000 টাকা। কত জোরে বলুন দেখেন। একটা কি নাম? রবিউল মন্ডল 2,000, 1 নম্বর হয়ে গেল। রবিউল মন্ডল 2,000, 1 নম্বর হয়ে গেল। দেখেন একটা আল্লাহর বান্দা, ও দেখেন কি বলছে, এ ভাই এই ছেলে, এই এদিকে মুসাফা করো, এদিকে এসো। তুমি 8 বস্তা সিমেন্ট কোন হিসেবে দিছি তুমি তো দেখি আগে। খেপা কথা, তুমি 8 বস্তা সিমেন্ট দেবো তার মানে? 8 বস্তা কিসের খেপা কথা? 10 বস্তা দাও, বলো ইনশাআল্লাহ। আচ্ছা কি নাম? লিখে দেন 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি কবুল করো। কি একই লিখে থাকো, সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ বলা দিয়ে দে, ইউটিউবাররা লিখে পাঠায়, তোমরা পাঠাই নাকি? এ বাবা আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। নেতা তো নেতাই হয় রে বাবা, দেশে নেতা নেতা নয়। হাদি বলে একজন, মোহাম্মদ উসমান হাদি, শুনেছেন নাম? বাংলাদেশে তাকে মেরে দিয়েছে, বুঝতে পারলেন না? দিয়েছেন, দেখেছেন? আল্লাহ এত লোক জানা যায়, ও আল্লাহ লক্ষ লক্ষ মানুষের লোক, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের কান্না, চোখে পানি ধরে রাখতে পারে না। প্রতিটি নর নারী কান্না ভেঙে পড়ে, কেঁদে চলে যায়। কি সুন্দর জীবন গঠন করেছিল, দুনিয়া থেকে যাওয়ার সময় প্রতিটি মানুষকে কেঁদে গেছে উসমান হাদি। তাই তো কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি একাই হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করবা বন্ধু, তুমি মরলে একা গাছিতে গাছিতে চলে যাবা, গোটা ভুবন তোমার জন্য চোখের পানি ফেলে দেবে। যেমনি উসমান হাদির জন্য লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না। এ মুসলমান, আজকে আছি কালকে চলে যাব, তাই আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে বলবো, বাপরে আমি 2 করে 1,000 টাকা দেখতে চেয়েছিলাম। 10,000 20,000 5,000 1 কুইন্টাল 2 কুইন্টাল রড না, আমি মাত্র 2 করে 1,000 টাকা নেব। এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে একটু হাত তুলে দেবে কি বাবা? আপনাদের ভিতর থেকে 2,000 টাকা দেওয়ার মতো লোক নাই? জোরে বলুন, জোরে বলুন, দেরি করবো না, আমি আপনাদেরকে পেড়াপিড়ি করবো না। 2,000 টাকার একটা
হবে ইনশাল্লাহ। 2 নম্বরে 2000 টাকার একটা হয়ে যাক, দেখি ইনশাল্লাহ কে আছেন। ঝট করে বলুন, ঝট করে বলুন, ঝট করে। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে যে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত নেকি হবে। এই মাত্র 2 নম্বরে 2000 টাকা দেবেন, আর একজন ভাগ্যবান নাই? নাই? 2000 টাকা দেওয়ার মতো লোক নাই? ই কি রে বাবা, ওই ককটের মানুষ, 2000 টাকা মানে তো এমন কিছু নয় বাপ। হ্যাঁ, এখনই আপনি ডাঙ্গারহাটে যাবেন, ফুরিয়ে যাবে। প্রতিরামে যাবেন, ফুরিয়ে যাবে। পালোঘাটে যাবেন, হবে না। কি ঠিক না বেটি, জোরে বলুন? হবে? ফিরে আসবে, ফিরে যাবে, ফু করে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। তাই আর একটা 2000 টাকা দেবেন কে বলেন তো বাপ? ও বাপজি, হবে না? হবে না? হবে ইনশাল্লাহ। 2000 টাকা দেওয়ার লোক এখানে বহুত আছে, বহুত আছে, যে টাকাতে আপনার কিছুই হবে না। 2000 টাকা দিয়ে গেলে ইনশাল্লাহ মাদ্রাসার স্বার্থে, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে দেবেন। আল্লাহ আর বদলা তিনি দেবেন। কে দেবেন? আল্লাহ দেবে। তাই 2000 টাকার একজন বলেন দেখিনি। ওই দেখেন বাপজি, হ্যাঁ, আবুল কালাম আজাদ, কোথা বাড়ি? কোটি। আবুল কালাম আজাদ 2000 টাকা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ দিও তাকে জান্নাতে ফাঁকা। এবারে একটা, ও দেখেন একটা, কি নাম? জিয়ারুল ভাই 2000। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক মুসাফির মানুষে দোয়া করব। এ বাবা আজকে দুনিয়ার জমিনে ইসলামকে নিয়ে বেঈমানরা চিনিমিনি খেলতে চায়। কেমন করে ঘুমাও মুসলমান, আজকে তোমার মসজিদ মাদ্রাসা চলে যায়, কোরআন চলে যায়, মাদ্রাসা মুক্ত কেড়ে নিতে চায়। তাই আমি বলি বাপ, এখানে যতগুলা মানুষ আছেন, আমি হাতে করে নিয়ে দোয়া করব বাবা, হাতে করে নিয়ে দোয়া করব। বেনামিতে 2000 আমি হাতে নিয়ে দোয়া করব বাবা। আমি আপনাদের কাছে 50 খানা 500 টাকার নোট আমি নগদ দেখতে চাই। তাতে 1000, 2000, 5000, 10000 হলেও হবে, 2000 হলেও হবে, 1000 হলেও হবে। এখানে যতগুলো মানুষ আছেন, আমি ইনশাল্লাহ 500 টাকার নোট আমি 50 খানা হাতে নিয়ে দোয়া করব। আসুন তাড়াতাড়ি করি, আমি হাতে করিলে দোয়া করবো বাপ। মুসাফির মানুষ, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তাই 500 খানা আমাকে দেন, টাকা আমার হাতে দেন, আমার হাতে দেন। এই দেখেন, একটা হলো 50 খানের ভিতরে, একটা হয়ে গেল। 2 নম্বরে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ভাই 500 টাকার নোট দেখতে চাই, 500 খান, 50 খান। এ দেখেন দুটো হইলো, তাড়াতাড়ি করে আসুন। 2 জন হয়ে গেল, আমি 50 জন। তাতে 1000 টাকা দেবেন, 2000 দেবেন। এ ভাই কি হবে না আপনার কাছে? 500 টাকার নোট নাই, 1000 টাকা নাই? তাড়াতাড়ি আসুন, 1000, 2000, ঝটঝট করে, ঝট করে। আর একটা কথা বলি, এইটা বাবজি রড দিলেন, সিমেন্ট লাগবে জানেন না আপনারা? কি গো, সিমেন্ট লাগবে না নাকি? সিমেন্ট জি, আপনারা 10টা আল্লাহর বান্দা হাত তোলেন তো, 5 বস্তা করে সিমেন্ট দিবেন। কই, হাত তুলুন, 5 বস্তা করে ইনশাল্লাহ। আর আপনারা 100, 200, 500 দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে, এদিকে আসেন, এদিকে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। এই দেখেন 5 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ। এই দেখেন আমার ভাই জানে 1000 টাকা নগদ, মাশাআল্লাহ। আসুন ভাই আসুন, বারাকাল্লাহ। এই দেখেন আমার ভাই জানে একজন 1000 টাকা দাতা, রফিকুল ভাই 5 বস্তা দেন, রফিকুল ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল। উঠবেন না আপনারা, দোয়া করবো বলিস আমি, খাস শেষ দোয়া নেবেন। 2 মিনিটের মধ্যে পালিয়ে যাবেন না, 2 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ। আপনি একটু আদায় করে নিয়ে একটু, জি রফিকুল 5 বস্তা সিমেন্ট। এই দেখেন বাবাজি 500 টাকা দেন, দেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 500, 1000, 2000, 5 বস্তা করে সিমেন্ট চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 1 জন। ও দেখেন 50 কেজি রড, কি নাম?
মুফাজ্জল হোসেন শাহবাজপুর বাড়ি 50 কিলো রড, 50 কিলো রড। আল্লাহর রফিয়ারা বান্দা মুফাজ্জল হক ছিল, এসা বাদতে পড়তে গিয়েছে 50 কিলো রড দিল। কানেতে শুনিলাম আছে অসত গালতে, ও দাঁড়িয়ানি ও তুমি দানের বদলে। 5 বস্তা সিমেন্ট। কি নাম? বেনামিতে 5 বস্তা সিমেন্ট। আমি 10 জন চেয়েছি বাবা, 2টো হয়ে গেল। আশায় মুবাশশিরা 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। 5 ব্যাগ করে সিমেন্ট। এই উঠো, অবস্থা এই লোকে দেখো। কি নাম? চিনতে পারছো? এখানে এসো, এখানে এসো। খালেকের ছেলে খারিজুল মেম্বার নাকি? মেম্বার, ইউটিউব মেম্বার, ওর নাম মেম্বার না? খারিজুল 5। তুমি মেম্বারের নামের নাম তুমি 5 বস্তা দেবো, তার মানে 10 বস্তা দেবো বলো। এই ছেলে, এই ওরা হাত তোলো, বলো 10 বস্তা দাও ভাই, দাও। 5 বস্তায় দেবা, তার 1 বস্তা দিয়ে 6 বস্তা দাও, যাও। এলেন 6 বস্তা লিখেন, লিখেন খারিজুল 6 বস্তা সিমেন্ট। একটু তো বাড়াইতে হবে নাকি, তাহলে মান থাকবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আসুন ভাই, 5 বস্তা করে সিমেন্ট। তার মধ্যে দেখেন 3 জনা হলো, 3 জন না 4 জন হলো। এই দেখেন কি নাম? রাইসুল। 5 বস্তা সিমেন্ট, 4 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ। শাহবাজপুরে বাড়ি। হ্যাঁ, শাহবাজপুরটা কোন দিকে? এদিকে ওই গ্রামে কিন্তু পাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই ভাই আসুন, তাড়াতাড়ি আসুন। 5 বস্তা করে সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহ। 4 জন হয়ে গেল বাবা, 4 জন হয়ে গেল বাবা। 5 বস্তা করে সিমেন্ট আমি 10 জনের কাছে দেখতে চাই। 10 জন কি হবেন না? হবে না? 5 বস্তা করে সিমেন্ট, 10 জন, 4 জন হইল, 6 জন বাকি। তাড়াতাড়ি করে জলদি আসি। জি দেন। নাম কমে না, নাম কমা হবে না। মুই কছি, মুই কলি হবে নাকি? কি বলে মুই কছো না কি বলেন আপনারা? মুই কছো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসুন আসুন, মুই কছো আসুন। 5 ব্যাগ করে সিমেন্ট। জি আয় ভাই, 5 বস্তা করে সিমেন্ট। আর 4 জন লাগবে। হ্যাঁ, বেনামিতে কবে? আরে হারা কছি। হ্যাঁ, 5 বস্তা করে সিমেন্ট। এই কই ভাই আসেন, আসেন। 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর একটা দেবেন। কে দেবেন বন্ধা? মুর্শিদ। কে মুর্শিদ? কোনটা? এই মুর্শিদ ভাই, এই কে মুর্শিদ? এই মুর্শিদ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই নাও বেনামি 1000। মুর্শিদ কই? কোন না মুর্শিদ? মুর্শিদ কুলিখা, এদিকে আসো। 5 বস্তা সিমেন্ট তুমি 2 বস্তা বিললে তার মানে? হ্যাঁ, খেপা কথা বলো। 5 বস্তা বলো। মাশাআল্লাহ। মুর্শিদ কুলিখা 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। তাহলে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা কি ভাই? আপনার 10টা সিমেন্ট 5 বস্তা করে দিবেন না? কি দোষের লোক আপনারা গো? হ্যাঁ, 10 জন লোককে 5 বস্তা করে সিমেন্ট চেয়েছি, কি গো এ দিতে দেরি হয়? ছি 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 ছি, তো লজ্জার কথা বাবা। শাহবাজপুরের মানুষ, এই কোকটির মানুষ, এই কুমারগঞ্জ থানার মানুষ বলেন 5 বস্তা করে। ইনশাআল্লাহ 10 জন বলেছি, 5টা হলো। আর 5টা দিবেন না? এ বাবা, হ্যাঁ, এই কমিটির লোক কই? সে মালগুলা কারা? কমিটির লোকগুলা কারা? জালসা কমিটি, মাদ্রাসা কমিটি এখানে নাই নাকি? তারা পালাই গেছে। জি ভাই, 6 নম্বর আর একটা 5 বস্তা সিমেন্ট দেবেন না? দেবেন না ইনশাআল্লাহ? ঝট করে বল। হ্যাঁ, কোন কোন কোন, তাড়াতাড়ি কোন, জলদি জলদি কোন। আমি এক্ষুনি দোয়া করবো বাপ। আর 12টা বাজতে মাত্র 5 থেকে 6 মিনিট বাকি আছে। জাস্ট 12টা আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা বলুন। আর মাত্র 5 জন দরদি 5 ব্যাগ করে সিমেন্ট। জি হবেন না? হবে কি নাই? দেবে কি নাই? শোনেন, এই দেখেন 5 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? এই ছেলে, এই রাসেল মন্ডল, এখানে এসো। আসো। তুমি কি করো?
খালি ঘুরিয়ে বেড়াও টোটো কোম্পানি? এই তো তাই তো বলছি, আমি জিজ্ঞাসা করছি খাপা, এমনি জিজ্ঞাসা করছি নাকি? আমি দেখিতে বলছো বাইরে থেকে তা 10 বস্তা সিমেন্ট দেবা, 1 বছরে দিতে পারবে না? পারবে না 1 বছরে? বলো ইনশাল্লাহ। 6 বস্তা নেন, মাশাআল্লাহ, ঠিক আছে। এই লিখেন গো, 6 বস্তা হলো। তাহলে বাবজি 6 নম্বর হলো, 6 নম্বরে 2 বস্তা হলো, তাহলে আর 3 নম্বর 3 বস্তা কি হবে না? ইনশাল্লাহ বলুন। 6 নম্বর হয়েছে। 7 নম্বরে 5 বস্তা সিমেন্ট আপনাদের এই শাহবাজপুরের লোক, এই কোকটির লোকের ভিতরে দেওয়ার লোক নাই? কি ধরনের লোক আপনারা গো? এখানে বাড়িতে যদি গিয়ে হয় দেখেন একটা, কি নাম, আমিনুর, আমিনুর ভাই শাহবাজপুরে বাড়ি, এই আমিনুর ভাই শাহবাজপুরে বাড়ি, 5 বস্তা লেখেন। একবার টাকা দিলে তো ওই তো নাকি, তাই না? হ্যাঁ আমিনুর ভাই আপনি 5 বস্তা, মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 7 হইল। 7। 8 নম্বর একটা কই, ঝট করে বলুন। 8 নম্বরে আরিফ মন্ডল 5 বস্তা সিমেন্ট, আরিফ মন্ডল 5। তাহলে 8 নম্বর হলো নাকি? না কত নম্বর হলো? 8 হলো, মাশাআল্লাহ। এবার মারাত্মক একটা পয়েন্ট বাবা, যে দিবে 9, আল্লাহ তার ইহকাল পরকাল হাসর মিজান ফুলসিরাত কবর করে দিবে জয়। নাম্বার 9 ভাগ্যবান দরদি, 9 নম্বরের একটা 5 বস্তা সিমেন্ট। কই জোরে বলুন, তাদের বলুন, জলদি করুন, দেরি করেন না ভাই, দেরি হয়ে যাবে। আসুন আসুন বাবজি ভাইরা, আসুন তাড়াতাড়ি, কখন গো চলে আসবে মৌতের গাড়ি। এই মাইকম্যান এরশাদ কে কই? আপনার 5 বস্তা সিমেন্ট হবে না, খুব এবার ইনকাম করলেন, 10 বস্তা সিমেন্ট দিতে হবে। বল ইনশাআল্লাহ লিখেন, এরশাদ ভাই 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহ কবুল করে নিও। তাহলে 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর শেষ ভালো যাক, সব ভালো হলো তার। 10 নম্বরে ভাগ্যবান যিনি, নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। এ বাবা, আর একটা 5 বস্তা সিমেন্ট। জি বলেন ইনশাআল্লাহ। আমি আর 5 বস্তা করে সিমেন্ট আপনাদের কাছে চাবো না, ইনশাআল্লাহ। একটা কি গো, শেষ বেলাতে একটা 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 5 বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই? কি গো শেষ বেলাতে? হ্যাঁ এই দেখেন বাবজি আসছে মনে হয়, 1 বস্তা, অবস্থা বললো 1 বস্তা, 1 বস্তা বাবা। তাহলে আর 5 বস্তা দেবেন, কে দেবেন? আর চাবো না আপনাদের কাছে 5 বস্তা, শেষ ইনশাআল্লাহ। হাতটা তুলে দেন, হিম্মত করেন, মর্দে মুজাহিদ, মর্দে মুজাহিদ। 5 বস্তা সিমেন্ট শেষ ভালো যার, সব ভালো তার। জি হ্যাঁ, বেনামি বলতে বলেছে, তাই তো? বেনামি বলতে বলছে 5 বস্তা, তো 5 বস্তা বেনামিতে, মাশাআল্লাহ। তাহলে বাবা অবস্থা হলো 10টা হয়ে গেল, তার মানে 55 বস্তা হলো। আর এদিকে 2 বস্তার 1 বস্তা করে দিয়ে 3 বস্তা দিলে 55, 3 কত হলো? এরা হিসাব জানে না নাকি গো? হিসাব সবাই জানে, কিন্তু ভয়ে বলছে না, যদি লাগে। তাহলে 58 বস্তা হলো, তাহলে 60 বস্তা হয়তো ক বস্তা বাকি? এই দেখেন চলে গেছে। মজনু যাহারে জ্বালাইলি মৌলা এসকে আগুনে, এই আগুন তরলি ভাই না রে, নীল দরিয়া
নাই ডুব দিলে জাগরে জানাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাব কেমনে জাগরে জানাইলি মাওলা। এ বাবা 60 হয়ে গেল। এবার একটা কথা বলি, আব্দুর রহমান এক বস্তা 61। এ বাবা 61 হয়ে গেল। তো আমি আপনাদের ভিতর থেকে ওই দেখেন এক বস্তা, কি নাম কি নাম এদিন এক বস্তা, তাহলে হয়ে গেল 62। আপনারা 4 জনা হাত তুলেন তো 2 বস্তা করে সিমেন্ট দেবেন, 2 বস্তা করে 4 জনা কে দেবেন? ও দেখেন একটা 2 বস্তা, কি নাম? মাসদুর সরকার 2 বস্তা, মাসদুর সরকার। তাহলে 64 হয়ে গেল, 66। ও বললাম যে রমজানের কথা বললাম যে বলিস একবার, আবার খবর বলবো নাকি? তাহলে বাবা 66, 2 বস্তা একজন, বলুন কে দেবেন? ওই দেখেন একটা, কি নাম? ওই হুজুর কালো টুপি মাথায় দিয়ে, মতিয়ার। মতিয়ার কোথা বাড়ি? কোকটি। মতিয়ার লিখেন, কোকটি মতিয়ার 2 বস্তা। তাহলে 66 হলো। ওই দেখেন 2 বস্তা, এক বস্তা কেন 2 বস্তা বলেন? মুশারফ ভাই 2 বস্তা। মুশারফ ভাই বলেন, লিখেন মুশারফ ভাই 2 বস্তা। তাহলে 66 আর দিয়ে কত হলো? 68। এ বাবুজি আপনি ক বস্তা বললেন? এই ছেলে তোমার নাম কি? মিনারুল না তোমার নাম? ইয়াকুব। এই ইয়াকুব মন্ডল 2 বস্তা। ইয়াকুব নবী বাস করে তেল কেনালে সবার বাসুদিন ভালো ইউসুফকে। এই ওনার নাম কি বলে? মুরব্বী, মুরব্বী মিনারুল। এ বাবুজি আপনার নাম মিনারুল, ক বস্তা বললেন? 2 বস্তা হবে না বাপ? তাহলে 69 হয়ে গেল। আমি আপনাদেরকে 2 নম্বরে বাবা ইনশাল্লাহ একজন দরদি কে আছে দেবে, জি ইনশাল্লাহ। আর একটা হলে 17 বস্তা হবে। কে? ওমরে ফারুক 5 বস্তা। তাহলে হইল 74 বস্তা। এ বাবা এই সেঞ্চুরি বুঝেন? সেঞ্চুরি এই দেখেন মুস্তাকির মন্ডল 5 বস্তা। তাহলে 74 আর 5 কত? 79 বস্তা। এই আরেক বস্তা দিয়ে 80 করেন তো কে দেবেন? 80 বস্তা, 1 বস্তা। ওই দেখেন বাবজি কি নাম? কালনা, কালনা মুস্তাকিম 1 বস্তা, 80 বস্তা হলো। এ বাবা এই 120 বস্তা লাগবে। 4 জনে 5 বস্তা করে দিলে হয়ে যাবে। আর নাহলে 10 জনে 2 বস্তা করে দিলে হয়ে যাবে। কি কোন 10 জনে 2 বস্তা করে সিমেন্ট দেন, তাহলে 100 বস্তা হয়ে যাবে। শাহাবুল 5 বস্তা। না রে দেখবে 85। আহা হা সুবহানাল্লাহ। জি 85, 85। তাহলে এই তোমরা 3 বন্ধু মিলে 5 বস্তা করে 15 বস্তা সিমেন্ট দাও না? এই বলো কি তোমরা 3 বন্ধু মিলে 5 বস্তা করে সিমেন্ট দিবে না? কোথা বাড়ি তোমাদের? মেনাপুল বর্ডার। মেনাপুল বর্ডার, বিদেশি লোক, জবরদস্তি করা যাবে না। তখন এরিয়া বাজে গ্রামে গাহাবাইতে বলে যে মৌলবিকার জীবনে তো অদৃশ নিয়ে রাখাই তাইলবে। আমরা শুনে হিছি জোর করে করে টাকা নিয়েছে। কি বুঝলে? বুঝলেন না? না ভাই চাইছি না আপনাদের কাছে বসতে। হ্যাঁ কি নাম?
জাহিদুল 5 বস্তা। মেম্বার কোনটা? কোনটা মেম্বার? আপনি আপনি নাকি মিডিল পয়েন্টেরটা জাহিদুল, মাশাআল্লাহ। জাকিরপুরের জাহিদুল 5 বস্তা। তাহলে বাবা 90 হয়ে গেল। এই বাপ আর 100 বুঝতে কটা লাগবে বলতেন, তাতে বলতেন দুজনে 5 বস্তা করে দিলে হয়ে যাবে। 5 বস্তা 2 বস্তা করে 5 জনে দিলে হয়ে যাবে। হ্যাঁ এই সেক্রেটারি কোনটা কোনটা কোন মুখে হাত দিয়ে বসে থেকে মুখ ঢেকে বসেছে? আব্দুল সত্তার 2 বস্তা। এই ভাই এই তোমাদের বেনাফলে বাড়ি হেলতে গেলে তোমরা 2 বস্তা করে দাও। ভাই বলো মাশাআল্লাহ। কি নাম? উরফান আলী মন্ডল, মাশাআল্লাহ। ভাই তুমি 2 বস্তা দাও, তুমি 2 বস্তায় দাও। খেপা 3 জনের মধ্যে তুমি বিজয় করছো কেন? ওই শালা বলো কি নাম? ওরে এ বিরাট বড় নাম বাপ। আমার বাপের নাম, আমার শ্বশুরের নাম। আল্লাহ এই লিখেন গো, এই 3 জনের 2 বস্তা করে 96 হলো। তৈবুর আলী 2 বস্তা 98 98। ওই দেখেন 2 বস্তা হাত তুলেছে কালো জ্যাকেটওয়ালা। এই কি নাম তোমার? হাত তোলো, ওঠো 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 ওঠো। এই 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 হুজুর ওই দেখো দেখো কি নাম? এখানে এসো। মঞ্জুরুল। তোমার নাম মঞ্জুরুল নাকি? সরকার নাই তোমার দরকার। মঞ্জুরুল সরকার 2 বস্তা সিমেন্ট লিখেন 100। সাইদুর সরকার। হ্যাঁ জি। এ বাবা 100 হয়ে গেছে। আচ্ছা বোনা একসাথে করবো না আমি। ওয়াহিদুল তো বদলেন দিন আমি কি করবো? 102 বস্তা হয়ে গেল। গজল ভাই যাক আপনারা বসেন তো, দোয়া হবে। বসেন 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 বসা। আদব হলে বসা, দোয়া দাঁড়িয়ে করতে হয় না, বসে করে বসে করুন। থামো থামো। এই ভাই আপনারা কবে লোক বসেন না গো, দোয়া হবে বসেন না। এই কই মাদ্রাসা তালবিলিমরা কই? এ বাবা এদিকে তালবিলিমরা দিকে তালবিলিম গেলা এগুলা শোনো। রুমাল কই রুমাল খোলা রুমাল। ঠান্ডা নাই ফান্ডা নাই কিছু না। এ বাবা লে যা ভিতরে ঢুক ঢুক। বাড়ি বেহাতর ককটি শ্বশুরের বাড়ি। শ্বশুর মারা গেছে, শ্বশুরের নামে 500 টাকা। জালাল মন্ডল। হ্যাঁ সাইদুল সরকার লিখে দেন 1000 টাকা। মাশাআল্লাহ নগদই দিয়ে দিলেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এ বাবা এই রুমাল নিয়ে ঢুক। এই আরেকখান রুমাল নেন না গো ভাই, আরেকখান রুমাল নেন তো ভাই। এ ভাই এ বাবা তাহলে মিলবি না। রুমালে ঢুক 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 ঢুক। এদের রুমাল আমার খাললে আমার রুমাল ডালে।